যারা এই দেশকে জানে না, এই দেশের মাটি ও মানুষের কষ্ট জানে না, গ্রামে গঞ্জে অলিতে গলিতে আমার ভাই আমার বোন কোন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সেটা জানে না, সে এই দেশের কোনো সমস্যার সমাধান করতে পারবে না। আমরা জানি আপনাদেরকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, প্রান্তিক অঞ্চল হয়, আপনাদের এখানে খারাপ সড়ক, খারাপ যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে আপনাদেরকে কষ্টে জীবন যাপন করতে হয়। 12 ফেব্রুয়ারি আপনাদের সমর্থন নিয়ে যদি 11 দলীয় জোট সরকার গঠন করতে পারে এবং এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী শামীম হামিদী ভাই নির্বাচিত হন, তাহলে আপনাদের এই সড়ক এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে নদী ভাঙন, মাদক সহকারে আরো অনেক সমস্যার সম্মুখীন আপনারা হন। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে অঙ্গীকার করছি এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আগামী দিনে আমাদের চেষ্টা চলমান রাখবো এবং সুপেয় পানি সহ আরো যত সমস্যা আছে সবকিছু নিয়ে আমাদের কাজ আছে। সবকিছু 11 দলীয় জোটের নেতৃবৃন্দ জানেন এবং এগুলো সমাধানের জন্য আমরা সামনের দিনে কাজ করব। প্রিয় উপস্থিতি, বিগত 17 বছর এই যে আমার সামনে বাজার আছে, এখানে দোকান আছে, এখানে চাঁদাবাজি হয়েছে না? 5ই আগস্টের পরেও চাঁদাবাজি হয়েছে, কিন্তু বিগত 17 বছর আর 5ই আগস্টের পরের সময়ের মধ্যে একটা পার্থক্য আছে। বিগত 17 বছর এই দোকানগুলো থেকে এক গ্রুপ চাঁদা নিয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে 3 গ্রুপ 4 গ্রুপকে চাঁদা দিতে হয়েছে না? সুতরাং আগামী বাংলাদেশে আপনারা তো দেখছেন অনেক জায়গায় তারা বলছে যে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, কিন্তু 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। সুতরাং আগামী বাংলাদেশে যদি এমন কোন শক্তি যারা বিগত সময়ে বাংলাদেশের মানুষকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং গুম খুনের মাধ্যমে কষ্ট দিয়ে এসেছে, যদি এমন কোন শক্তি ক্ষমতায় আসে, তাহলে 3-4 গ্রুপ থেকে 8-10 গ্রুপ চাঁদা চাইতে আসবে। সুতরাং আপনাদেরকে অবশ্যই 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে হবে। এই আসনে জামাতে ইসলামের মার্কা, এনসিপির মার্কা, খেলাফত মজলিসের মার্কা, ন্যায় ও ইনসাফের পক্ষে 11 দলীয় জোটের মার্কা সাতটা দলকে বিজয়ী করে নিয়ে আসতে হবে। আমরা দেখছি একটি দলের প্রধান সারা দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের কথা দিয়ে বেড়াচ্ছেন। তিনি কুমিল্লাতে এসে বলেছিলেন কুমিল্লাতেই বিজেড করা হবে, কিন্তু কুমিল্লাতে 26 বছর ধরেই বিজেড আছে। তিনি নীলফামারীতে গিয়ে বলেছেন নীলফামারীতে মেডিকেল কলেজ করা হবে, সেখানে অলরেডি নীলফামারীতে মেডিকেল কলেজ আছে। তিনি তিস্তার তীরে গিয়ে বলছেন তিস্তায় ব্যারেজ করা হবে, তিস্তায় ব্যারেজ গত শতাব্দীতেই হয়ে গেছে। যারা আপনার আমার কষ্টের কথা জানে না, প্রত্যেকটি জেলায় মানুষের কি কি সমস্যা আছে সেটা জানে না, তারা ক্ষমতায় আসলে তারা আপনার আমাদের দেশের জনগণের কোনো উপকারে আসবে না। যারা এই দেশকে জানে না, এই দেশের মাটি ও মানুষের কষ্ট জানে না, গ্রামে গঞ্জে অলিতে গলিতে আমার ভাই আমার বোন কোন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সেটা জানে না, সে এই দেশের কোনো সমস্যার সমাধান করতে পারবে না। সুতরাং আপনাদেরকে বেছে নিতে হবে রাজপথ থেকে, গ্রাম গঞ্জ থেকে, অলি গলি থেকে উঠে আসা নেতৃত্বকে। আপনাদের এই আসনে 11 দলীয় জোটের পক্ষ থেকে আস্থা রাখা হয়েছে, ভরসা রাখা হয়েছে আমাদের সকলের প্রিয় ডক্টর শামীম হামিদী ভাইয়ের উপর। আমরা জুলাই গণঅভ্যুত্থানে সেই উত্তাল যেই রাজপথ আমার শহীদ ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, সেই রাজপথে শামীম হামিদী ভাইকে আমাদের পাশে পেয়েছি। সেই 4ই আগস্ট 5ই আগস্টের মতো সময়ে যখন আমরা যেখানেই জড়ো হচ্ছিলাম, সেখানেই পুলিশ, সেখানেই আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা গুলি চালাচ্ছিল, সেখানে আমরা শামীম হামিদী ভাইকে আমাদের পাশে পেয়েছি। তিনি সেই উত্তাল সময়ে যখন জীবন সংখ্যা নিয়ে এদেশের মুক্তির জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন, সেই শামীম হামিদী ভাই আগামী দিনে আপনারা যদি তার উপর ভরসা রাখেন, যদি তাকে নির্বাচিত করেন, তিনি প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ভোটারের, এই আসনের প্রত্যেকটি মানুষের অধিকারের জন্য লড়াই করবেন। এবং আমরা ঢাকা থেকে
11 দলীয় জোটের পক্ষ থেকে মঠবাড়িয়াকে অগ্রাধিকার স্বামী মামুনি আপনাদের যে সমস্যাগুলো নিয়ে আসবেন সেই সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করার জন্য কাজ করে যাব। আমরা দেখছি আপনারা যখন 11 দলীয় জোটের পক্ষে সাতলাকলির পক্ষে প্রচারণা করতে যান, একটি দল সেখানে প্রতিবন্ধকতা তৈরি করে বাধা তৈরি করার চেষ্টা করছে। আমরা বিগত সময়ে যারা এই ধরনের কার্যক্রম করেছে তাদের কি পরিণতি হয়েছে তা আমরা দেখেছি। বিগত সময়ে যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, যারা কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, যারা আপনার আমার ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল, তাদের কি পরিণতি হয়েছে আমরা দেখেছি না? তারা এখন কোথায় আছে? তারা এখন দিল্লিতে আছে। সুতরাং আমরা সতর্ক করে দিয়ে বলে দিতে চাই, যারা আবারও কেন্দ্র দখল করার পায়তারা করছেন, যারা আবারও দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত জনতাকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছেন, তাদের পরিণতি, তাদের অবস্থানও কিন্তু দিল্লিতে হবে। 12 তারিখ শুধু ভোট দেয়াই আপনাদের দায়িত্ব না। 12 তারিখ আপনার প্রতিবেশী, আপনার এলাকার যেই মানুষ, আপনার কেন্দ্রের যারা ভোট দিতে আসবেন, ফজরের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত তার ভোট তিনি যেন সুষ্ঠুভাবে দিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে হাজির থাকতে হবে। আপনারা কি প্রস্তুত? আপনারা কি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রস্তুত? ভাইরা বোনেরা প্রস্তুত? আমার ভাইরা চাচারা প্রস্তুত? যদি শুধুমাত্র জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যায়,